বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কাথি ৩ নম্বর ব্লকের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি হয়। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর জীবনযাত্রার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ কুমার দাস, কাথি ৩ নম্বর ব্লকের বিডিও, কাথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও বিশিষ্ট সমাজসেবী শিক্ষক রাজশেখর মণ্ডল সহ স্থানীয় অঞ্চল প্রধান, উপপ্রধান সহ স্কুল ছাত্রছাত্রী ও বহু মানুষ। এদিন মন্ত্রী অরূপ কুমার দাস সাইকেল চালিয়ে জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানান সাইকেল চালানোর উপকারিতা, পরিবেশ দূষণ রোধে সাইকেলের ভূমিকা এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপন গড়ে তোলার গুরুত্বর দিকগুলি। কাথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল জানান, বর্তমান সময়ে ক্রমবর্ধমান দূষণ ও জীবনযাত্রাজনিত বিভিন্ন শারীরিক সমস্যার মোকাবিলায় সাইকেল একটি অত্যন্ত কার্যকর ও সহজলভ্য পরিবহন মাধ্যম। নিয়মিত সাইকেল চালানো যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ানো এবং টেকসই উন্নয়ন ও সবুজ পরিবেশ গঠনের বার্তা তুলে ধরা হয়। কাথি ৩ নম্বর ব্লকের পক্ষ থেকে সকলকে দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। বিশ্ব সাইকেল দিবসের এই উদ্যোগে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতি কর্মসূচিটিকে আরও সফল ও তাৎপর্যপূর্ণ করে তোলে। সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড সাইকেল ডে পরিবেশ বান্ধব এবং পরিবেশের উপযোগী যানবাহনের প্রতি উৎসাহ প্রদান করতে, পরিবেশকে সুরক্ষা দিতে সারা পৃথিবী জুড়ে আজকের দিনটি মহা সমারোহে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের আন্তরিক প্রয়াসে এবং ব্যবস্থাপনায় কাথি ৩ পঞ্চায়েত সমিতি এবং কাথি ৩ ব্লক আজকের সাইকেল র্যালির আয়োজন করেছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপলক্ষে। কোথা থেকে কত দূর পর্যন্ত আজকে সাইকেল র্যালি করবে? আমাদের এই সাইকেল র্যালি দইসাই বাসস্ট্যান্ড থেকে নাচিন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত সমাজের বহু ক্ষেত্রে মানুষজন, ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। মূলত আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সকলের মধ্যে এই বার্তা দেওয়া, যেটা উন্নততম দেশগুলো যারা এই প্রচেষ্টা অনেক আগে থেকেই শুরু করেছে। খনিজ সম্পদের অফুরন্ত ভাণ্ডার থাকে না, একদিন ফুরিয়ে যায়, এবং খনিজ সম্পদ অর্থাৎ খনিজ তেল, পেট্রোল থেকে ডিজেল, যানবাহন যারা পরিবেশ দূষণ করে, সেই সমস্ত পরিবেশ দূষণ রোধে বায়ু শক্তির মাধ্যমে পরিবেশ বান্ধব যানবাহনের প্রতি আগ্রহ প্রদান করতে আমাদের এই আয়োজন। পরিবেশ দূষণ রুখতে আর কী কী পদক্ষেপ নিচ্ছেন? আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে কালীনগর বাজারে যেমন বৃক্ষরোপণ করেছি, ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রীদের নিয়ে যেমন পদযাত্রা করেছি, স্বাস্থ্যকেন্দ্র হসপিটালগুলোতে বৃক্ষরোপণ করেছি, কর্মচটা উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও অংশগ্রহণ করেছে। শুধু গাছ রোপণ নয়, বৃক্ষরোপণ নয়, মূলত আমাদের প্রচেষ্টা হচ্ছে এই সমাজে বসবাসকারী মানুষ যারা পার্থক্য এখনও বুঝে উঠতে পারেনি, দূষণ কোনটা আর কোনটা শুদ্ধ, এই সম্পর্কে আমাদের বার্তা দেওয়া। এই সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষজন এখানে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ব্লক সমাজ উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ, আছেন হরিপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডক্টর আবু সুফিয়ান থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রতি জনপ্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন। তারা এই বার্তা জনে জনে প্রচারিত করছেন যে অন্তত সপ্তাহে 2-3টা দিন আপনারা আপনাদের মোটর চালিত যান বাদ দিয়ে পরিবেশ বান্ধব অর্থাৎ সাইকেল বা ব্যাটারি শক্তির যারা যে সমস্ত যানবাহন আছে সেইগুলো যানবাহনের প্রতি আপনারা লক্ষ্য রাখুন। মূলত এটা শুধু যানবাহনের প্রতি নয়, দূষণ রোধে নয়, স্বাস্থ্যের দিকেও নজর রাখা আমাদের বড় কর্তব্য। সেই উদ্দেশ্যটাই আমরা আজকে সকলের মধ্যে সঞ্চালিত করার চেষ্টা করছি। আমরা বেরিয়েছি বিশ্ব যোগা দিবস সম্পর্কে মানুষকে অ্যাওয়ার্ড করার জন্য। একই সঙ্গে সাইকেল র্যালির ভেতর দিয়ে পরিবেশ দূষণ সম্পর্কেও আমরা বার্তাটা দিচ্ছি। বিশ্ব যোগা দিবসে এবারে আমাদের বড় প্রাপ্তি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবার এই রাজ্যে কলকাতায় তিনি অংশগ্রহণ করবেন, থাকবেন তিনি কলকাতায় কোনো একটা জায়গায় তিনি অংশগ্রহণ করবেন যোগা অনুষ্ঠানে। ঠিক একই রকমভাবে যোগা শরীর এবং মন দুটোকেই সুস্থ করে, সুস্থ মানুষই সুস্থ পরিবেশ করবে। আমাদের যোগার প্রসার ঘটুক, একসঙ্গে দূষণহীন পৃথিবী গড়ে উঠুক, দূষণহীন বাংলা গড়ে উঠুক, এই বার্তাগুলো দেওয়ার জন্যই আমরা
এবার এবছর কি ইয়ে হবে যোগা প্রশিক্ষণ শিবিরের জন্য কি জেলাতে কোনো বড় সেটা ধরনের এখন জেলার এটা বলতে পারবেন। এখন আমি কয়েকদিন বাইরে থাকার ফলে আসিনি, যোগা প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে কিনা বলতে পারবো না। তবে ওই 21 তারিখ প্রতিবারে যেরকম আমরা যোগা নিয়ে চর্চা করি, যোগার প্রশিক্ষকরা আসেন, যোগা করা হয়, সেগুলো এবারে হবে। বছরে একবার হচ্ছে কেন এটা না, প্রত্যেক দিনে বছরে একবারটা একটা প্রতীকী করা হয়, কিন্তু প্রত্যেকেই তো আমি যেরকম প্রত্যেক দিনই বাড়িতে কিছু না কিছু অনেকেই করে, সেটাকে আরও যাতে বেশি সংখ্যক মানুষ ইনভলভ হয় সেটারই আমাদের চেষ্টা।